আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বকুন্ডা ইউনিয়নবাসী, আমি লামডিহাট জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড গরম, আমি নিজেও ঘামছি, আপনারাও ঘেমেছেন। এজন্যে আমরা দীর্ঘ কথা বলবো না। আমাদের অত্র ইউনিয়নের সভাপতি মহোদয় কথা বলেছেন উপজেলা বাইতুল মাল সম্পাদক আফজাল ভাই। এখন শুধু আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আগামী 4 তারিখ বিকাল 3টায় যে জনসভা শুরু হবে, মূলত 2টার সময় জুমার নামাজ হবে ওই মাঠেই। 2টার সময় বক্তব্য শুরু হবে। আমাদেরকে বলা হয়েছে ওই মাঠে জুমার নামাজ আদায় করার জন্যে। যদি আমরা সেখানে জুমার নামাজ আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 10টায় বের হওয়া উচিত। সম্মানিত ভাইরা, আমি আহ্বান জানাবো যে আপনারা সকলেই, সাধারণ মানুষ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়েই সেখানে হাজির হবেন ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান প্রধান মেহমান হিসাবে সেখানে বক্তব্য রাখবেন। প্রধান বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশের নজিরবিহীন মজলুম জননেতা, যিনি দীর্ঘ 14 বছর কারাভোগ করে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে এসেছেন। তিনি প্রধান বক্তা হিসাবে আমাদের সামনে বক্তব্য রাখবেন। এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের চেতনা, এটিএম আজহারুল ইসলাম ভাই উত্তরাঞ্চলের গর্ব। অতএব এই জনসভায় আমরা যেন ব্যাপকভাবে উপস্থিত হতে পারি সে চেষ্টা আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত নোটিশে আপনারা আজকের এই সমাবেশে, আজকের এই মিছিলে এসেছেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি গতকাল সকালে একটি প্রোগ্রামে আমি শুধু একবার বলছি আপনাদের ইউনিয়ন সভাপতি সিরাজউদ্দৌলা ভাইকে যে একটা মিছিল করা যায় কিনা। উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং আপনাদের কাছে মেসেজ দিয়েছেন, আপনারা এসেছেন। এজন্য জেলা জামাতে ইসলামী এবং সদর উপজেলা জামাতে ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 4 তারিখ এই জনসভায় হাজির হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।